নির্বাচনে সরকারি যে লেভেল আপনারা মনে করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে আপনারা কতটুকু নিরাপদ মনে করছেন যে এই সর্বোচ্চ প্রশাসন থেকে আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু ইতিপূর্বে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে উপরে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। তো আমরা এখনও আশাবাদী যে এরকম একটা সুস্থ নির্বাচন উপহার দেওয়ার মতো একটা পরিবেশ শাসক তৈরি করবেন। আর প্রশাসনিকভাবে আমরা এখনও আশাবাদী, হতাশা নই যে তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে সুস্থ এবং সুন্দর একটা সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন উপহার, এই জাতি অনেক দিনের একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। তো আমরা আশাবাদী যেন তার ব্যত্যয় না ঘটে। আমরা আহ্বান করব প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, যেন এতদিনের জন আকাঙ্ক্ষা বিনষ্ট না হয়। এর থেকে আমরা ঘুরে ধারায় নতুন যে বন্দোবস্ত, সুস্থ ধারার রাজনীতি, ওতে আমরা যেন আবার ইনশাল্লাহ নিজেকে উজ্জীবিত হয়ে কাঁধে কাঁধ মিলে পরস্পর সকলে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, আমাদের এই আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। তো আমরা বিশেষ করে বর্তমানে এই প্রেক্ষাপটে আপনারা সকলেই জানেন যে 11 দলীয় যে জোট গঠিত হয়েছে, সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী ভাই দাঁড়িপাল্লায় এই আসন থেকে নির্বাচন করছেন। তো ইনশাল্লাহ উনি সৎ এবং যোগ্য ব্যক্তি। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন এবং সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের এই 11 দলীয় সমর্থিত প্রার্থীকে ইনশাল্লাহ আশা করি বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ। সকলের দোয়া সমর্থন এবং ভোট আশা করছি। আপনারা সকলেই সত্য এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবেন এবং ইনশাআল্লাহ এই ন্যায় এবং ইনসাফের পক্ষে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া আশা করছি।